সত্যি পুটিটা কি ভালো। ও জেঠি, এসো না, ভেতরে এসো, এসো বসো। হাত দিয়ে চোখের জল মুছলেই বুঝি সঙ্গে সঙ্গে কান্না থেমে যায়? শোন মা, তুই হলি আমাদের সেই পড়না যে সব সময় সবাইকে বলে হাল ছাড়লে চলবে না, সবাইকে শক্ত হয়ে থাকতে হবে, কেউ কান্নাকাটি করবে না, কঠিন বাস্তবকে মেনে নিতে হবে। সেই পড়না দেখো আজকে মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে বলে এত কান্না কাঁদছে। কিন্তু জেঠি আমি চুপ, চল ওখানে বস, বস, জল খাই। তারপর আমি একদিন দেখলাম জানো যে তুহিন আর মায়ের সঙ্গে না অম্লানের খুব ভাব। আপনারা দুজন এখানে কি করছেন? তোমার সে কি রে, ওই মহিলা আমাদের বাড়িতে থাকেন, আমরাই ওনার কথা কিছু বুঝতে পারি না, তার সঙ্গে কিনা ওই অম্লান বলে চোরাটার ভাব। সেটাই তো জেঠি, আমার তো খটকাটা ওখানেই লাগছে। আমি তো বুঝতে পারছি না ওদের দুজনের কি এমন কথা থাকতে পারে। তারপরে দেখো, যখন অভিষেককে কিডন্যাপ করা হলো তখন কিন্তু অম্লানি গাড়িতে ছিল। এই সবকিছু মিলে না না, সে তো বললো না যে বাথরুমে গেছিল। হ্যাঁ বললো, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস? কি? দেখ, যৌথ পরিবারে 10 জন 10 রকম হয়। এই তুই ভাব না, আমাদের এই দত্ত পরিবার, এখানে সবাই একরকম। আমার বড় খোকা মৌমিতা এরা তোকে কম জ্বালিয়েছে? হ্যাঁ, কিন্তু তুই কি করেছিস? আলোকপর্ণা দত্ত সবার মাঝে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। তুই একদম এসব নিয়ে ভাবিস না। আর তাছাড়া পুটি আমাদের লড়াকু মেয়ে। অভিষেক, পুটি আমাদের ভারী লক্ষ্মী মেয়ে, ছোটবেলা থেকে কখনো বকাঝকা খুব একটা খায়নি, বুঝেছো তো? আসলে বুদ্ধিমান তো, তাই নিজেই বুঝেছে তো কোনটা ভুল আর কোনটা ঠিক। তা বাবা, তুমি যেন ওকে বেশি বকাঝকা করো না। এ বাবা, ছি, আমি ওকে বকতে যাব কেন? না না বাবা, নতুন জায়গা তো, ভুল ত্রুটি হতেই পারে। তুমি তখন ওকে বুঝিয়ে বলো, ঠিক বুঝবে। কি রে মেজো? দেখুন, ওকে আমি কোনো রকম অভিযোগের সুযোগ দেব না, এটুকুনি কথা আপনাদেরকে আমি দিতেই পারি।
করেছি মা আমার, অনেক বকেছি, অনেক শাসন করেছি, কিন্তু এখন থাকলেই বাবা তো করছে। কৃষ্ণা, কি করছো? কি কেন ছেলে মানুষই করছো? তুমি কান্নাকাটি করলে ওর খারাপ লাগবে না? থামো। না না না, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না, আর কাঁদবো না। ঠিক আছে, ভালো থাকিস, সুস্থ থেকো অভিষেক, ভালো থেকো তোমরা। কুটিমা, মাঝে মধ্যে একটু ফোন টোন করিস, খোঁজ খবর নিস, দাদু ঠাম্মি আছে না গেছে। তুমি এসব কথা মুখে আনবে না দাদু, তুমি একদম এসব কথা মুখে আনবে না। আমি তোমাকে রোজ ফোন করবো, প্রতিদিন ফোন করবো, আর এত বকবক করবো, এত বকবক করবো যে যতক্ষণ না তুমি বলছো কুটি রে বকবকটা আমার মাথাটা ধরে গেছে, আবার ততক্ষণ বকবক করবো তোমার সাথে। এরা যা কাঁদান কাঁদছে, উফ, বিয়ের পরে এমন করে কাঁদতে আমি অন্তত কাউকে দেখিনি। ঢং যত। পাগলি মেয়ে। আপনারা তো টেনশন কেন করছেন বলুন তো? আপনাদের মেয়ে তো আর কলকাতার বাইরে যাচ্ছে না। আর তাছাড়া ও এখানে যতদিন খুশি যখন খুশি এসে থাকতেই পারে, আমাদের তরফ থেকে কেউ কোনোদিন কোনো বারণ করবে না। আর তাছাড়া আপনারাও যখন ইচ্ছে ওর সঙ্গে দেখা করতে যেতেই পারে।